আজকে হোটেলে ভাত খাওয়ার সময় মানে রাতের খাবার খাওয়ার সময় আমি 2 প্লেট ভাত খাইছি। সাধারণত আমি 1 প্লেট ভাতই খাই। আজকে কি মনে হলো যে একটু বেশিই খাই। 2 প্লেট ভাত খেতে তো সময়ও বেশি লাগে, মিনিমাম মানে যদি 5 মিনিট 10 মিনিট লেগে যাওয়ার কথা, বা যাই হোক। তো খাওয়ার সময় আমার টেবিলে আমার উল্টো পাশের যে লোকটা বসে খাচ্ছিল, ওনাকে মাঝে মাঝে ওয়েটার এসে জিজ্ঞাসা করতেছিল যে যে ভাত দিব আর ভাত দিব। বলছে না, আজকে 1 প্লেটের বেশি খাবো না। কিন্তু ওটা বলতে বলতে উনি প্রায় 3 প্লেট খেয়ে ফেললো, এবং আমি যখন হাত ধোয়ার জন্য উঠতেছিলাম তখনও আর 1 প্লেট ভাত সে খাচ্ছিল। হয়তো লোকটা ক্ষুধার্ত ছিল। যাই হোক, এটা আসলে মেন বলার জন্য এই ভিডিওটা বানানো না। ভিডিওটা বানানোর উদ্দেশ্য আসলে অন্য আর কি। আমি অফিসের খুব নিয়ারেস্ট একটা কাছের একটা হোটেলে ঢাকায় থাকলে খাই, অথবা খাবার নিয়ে আসি কাউকে দিয়ে আর কি, অফিসের পিয়ন ছেলেটাকে দিয়ে। ও রাতের খাবারটা আমি নিজে যেয়ে খাই, অনেক সময় অফিসে টুকটাক রান্নাও করি নিজেরা। তো আমি যেটা করি যে এমনি রেগুলার যে প্রতিদিন খাই, এটার জন্য বেশি একটা পশ রেস্টুরেন্টে যাই না। একদম নিয়ারেস্ট কাছের যে হোটেলগুলো, কম দূরত্বের ভিতরের গলির ভিতরে, ওরকম হোটেলে যে খাই আর কি। এগুলোর একটা সুবিধা হচ্ছে যে এদের রান্নাবান্না প্রতিদিনেরটা প্রতিদিন করে, বোঝাই যায় দেখে, কারণ খাবার থাকে না। যেমন আমি 10টার সময় যখন খেতে গেলাম, তেমন কোনো খাবার প্রায় শেষের দিকে আর কি। এবং এই হোটেলগুলোর আমি দেখছি যে এদের ম্যাক্সিমাম যারা কাস্টমার, রিপিটিং কাস্টমার আর কি। মানে একই লোকই প্রতিদিন এই হোটেলে প্রায় খায়। মানে সেটা সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। কারণ অনেকে আছে কি হয়তো টাইলস দোকান থেকে ট্রাকে উঠাই, কেউ হয়তো আশপাশে রাস্তার পাশে বসে ফুটপাথে দোকানদারি করে, কেউ হয়তো আশপাশের যে টাইলসের মার্কেট বা অন্যান্য যে দোকান, ইস্টার্ন প্লাজা, মোতালিব, এসব দোকানে চাকরি করে। অনেকে মানে অবিবাহিত, রান্না না জানা যুবকও কিছু থাকতে পারে আর কি। আমি অনেক মানুষকে দেখছি, যেহেতু ইদানিং প্রায় হোটেলে খাই, না খাই থাকলে চেহারাগুলো মাঝে মাঝে চোখে পড়ে আর কি। তো এটা একটা জিনিস যে এই যে হোটেলটা, মানে ও কিন্তু মানে রোড সাইড না, ও হচ্ছে রোড সাইড, যে সাইড রোড গেছে, ওই ঘুপচির ভিতরে হোটেল আর কি। পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ঘুপচির ভিতরে ভিতরে বেশ বড়, একেবারে ছোট না। মানে একসাথে প্রায় 30 জন খেতে পারে এরকম একটা মানে হোটেল আর কি। ওখানে বেশ কিছু হোটেল আমি দেখছি, প্রায় 3-4টে হোটেল আছে পাশাপাশি। এবং একদিন ম্যানেজারের সাথেও কথা বলছি আর কি। সে বললো যে তাদের ম্যাক্সিমাম কাস্টমারই একই লোকরাই আসে আর কি। খাবারের মেনুগুলোও প্রায় একই রকম থাকে। একদম রোড সাইড যে হোটেলগুলো, যেমন এই আমার অফিস থেকে আর সামনে আগে গেলে আলম হোটেল আছে, ওদের একটু খাবার দাম বেশি। মানে ওদের ওখানে খেলে যদি 150 টাকা লাগে, তো ভিতরে ঢুকে খেলে 100 টাকায় খাওয়া যায়। মানও প্রায় কাছাকাছি আর কি। পরিষ্কার পরিচ্ছন্নতা খুব বেশি একটা হেরফের হয় না, কারণ এই রেস্টুরেন্টগুলোর খাবারগুলো ভিতরে থাকে না। ওদের খাবারগুলো আছে মানে দেখা যায় যে খাবারগুলো সাজায় রাখা হয়েছে আর কি। সো খাবার কি পরিবেশে রাখছে এটা আবার ট্রান্সপারেন্টলি দেখা যায়। কিন্তু পশ রেস্টুরেন্টে গেলে আবার যেটা হয় যে ওরা খাবারটা কি পরিবেশে রাখছে ওটা দেখা যায় না আর কি। আর যে উদ্দেশ্য নিয়ে আসলে ভিডিওটা বানানো আর কি, যে এই যে রিপিটিং কাস্টমার একটা দোকানে বা একটা ব্যবসার যদি প্রতিনিয়ত রিপিটিং কাস্টমার থাকে, একই কাস্টমার বারবার আসে, তাহলে ব্যবসাটা সাস্টেনেবল হয়। এটা একটা মানে
ভালো আন্ডারস্ট্যান্ডিং আর কি, মানে যে হোটেলটা যে চলে, ও যে সাইড রোডের ভিতরে কিভাবে চলে, কেন চলে, কারণ হচ্ছে যে ওর কাস্টমারগুলো রিপিটিং কাস্টমার এবং অলমোস্ট প্রতিদিন অনেকে 2 বেলা 3 বেলা খায়। এবং আমার সামনে বসে যে লোকটা প্রায় 3 প্লেট ভাত খেয়ে ফেলেছিল আমি খেতে খেতে, উনিও বলল যে উনি 3 বেলাই খায় এই দোকানে। এবং তার এই হোটেলের বয়, দোকানের ম্যানেজার, এদের সাথে তার দীর্ঘদিনের পরিচয় হয়ে গেছে। অনেকে এসে যে চিকেন খেতে চাইছে, সাধারণত চিকেন 3 পিস করে দেয় এরকম আর কি। তো বললো যে এই আমাকে 2 পিস চিকেন দিও, মানে ও একটু কম টাকায় 2 পিস চিকেন খাবে এবং ওকে এনেও দিল। ওরকম একটা সম্পর্ক সেই দোকানের সাথে তৈরি করেছে। তো ভালো থাকবেন। বেঁচে থাকার জন্য আসলে আমাদের টিকে থাকার জন্য, আসলে বেঁচে থাকা না, টিকে থাকার জন্য এরকম সম্পর্কের দরকার হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। রিলেশন বিল্ড আপ এবং এটা টিকায় রাখা, সেটা হোটেলের একটা বয়, ম্যানেজার, তার সাথেও টিকায় রাখার দরকার হয়। ব্যবসার ক্ষেত্রেও তাই। আমি নিজেও যেমন, আমার একটা কাস্টমার আছে, ক্লায়েন্ট বলি আমি, আসলে কাস্টমার না, যাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে ক্লায়েন্ট। কাস্টমার হচ্ছে যে এইসব দোকান থেকে যেমন আমরা খাচ্ছি, আমি কাস্টমার। ওটা ক্লায়েন্টের সাথে, তার সাথে আমি কাজ করছি 2005 সাল থেকে প্রায়। দ্যাটস এ ভেরি ভেরি লং টাইম। 2026 সাল হয়, তার প্রায় 21 বছরের 20 বছরের রিলেশন তার সাথে। সো এই তো, মানে কয়েকটা জিনিস একসাথে আলোচনা করলাম। আপনারা অনেকেই ইলেকশন, রাজনীতি, এই ধরনের ভিডিও দেখতে দেখতে হাঁপাই গেছেন, হতাশ হয়ে যাচ্ছেন, ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছেন। তাই আপনাদেরকে একটু রেস্টুরেন্টের তেল ঝোলের গল্প বললাম। ধন্যবাদ। ভালো থাকবেন, ইচ্ছা হলে থাকবেন, না ইচ্ছা হলে থাকবেন না। স্বাধীন দেশ, ইচ্ছা মতো থাকবেন, ভালো থাকবেন, এটাও চাপাই দিব না। গুড নাইট।